কোরবানির ঈদ সামনে রেখে জমে উঠেছে চুয়াডাঙ্গার পশুর হাট। সকাল থেকে গভীর রাত, 4 উপজেলার হাটগুলোতে এখন শুধু গরু ছাগলের হাক ডাক আর কোটি টাকার বেচা কেনার হিসাব। এবার জেলার কোরবানির জন্য প্রস্তুত হয়েছে 2,02,000-এর বেশি গবাদি পশু। স্থানীয় চাহিদা মিটিয়েও থাকবে প্রায় 71,000 পশু। জেলা প্রাণী সম্পদ বিভাগের আশা, এই ঈদ মৌসুমে প্রায় 727 কোটি টাকার অর্থনৈতিক লেনদেন হবে চুয়াডাঙ্গায়। জেলার খামারিরা বলছেন, সারা বছরের শ্রম আর বিনিয়োগের বড় ভরসা এই ঈদ বাজার। তবে বাজারে এসে তারা পড়ছেন নতুন দুশ্চিন্তায়। বেতা কম তো, যে হিসাবে আসার কথা সেই হিসাবে তো নাই। বকরি দেওয়ার সময় বা কদিন সামনে, সময় তো নিকটে। গরু নিয়েছিলাম 10টা ভাই, বুঝলেন, 5টা বেচছে আর 5টা আছে ভাই। বাজার মোটামুটি ভালো ভাই। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার পশুর দাম অনেক বেশি। সাধ্যের মধ্যে পছন্দের পশু খুঁজে পেতে ঘুরতে হচ্ছে এক হাট থেকে আরেক হাট। গরু নিতে আসছি লক্ষ্মীপুর থেকে, আমার বাড়ি লক্ষ্মীপুর। গরু নিতে আসছি গত বছর থেকে এক এক গরুতে 25, 30, 35 হাজার টাকা বেশি। এখন পর্যন্ত একটাও কিনে নেই, কেনার মতো অবস্থা দেখতেছি না। এই গরুটা হলো 185 দাম চাইছে, আমি 155 দাম বলছি আর কি। 1,55,000 টাকা দাম বলছি। 60 হলো আর কি নেওয়া যায় আর কি। না উনি ছাড়তেছে না। হাট পরিচালনা কর্তৃপক্ষ বলছে, এবার বড় পরিসরে বেচাকেনার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে হাটে ব্যাপক পশু সমাগম হলেও বেচা বিক্রি কম, খাজনা আদায়ে ভাটা। লোকসানের দুশ্চিন্তা করছেন তারা। হাটে কোনো বেচাকেনা নাই, খামারিদের তাদের খাবারের গরু কম, কিন্তু আসলে তারা ব্যাপারী বাড়ি যে ব্যাপারীর সাথে আনাগানা কম, সেসব হাট মালিকদের এবার মনে হয়, আমরা মনে করছি 3,37 লক্ষ টাকা হাটটা রাখা আছে। আয়কর ভ্যাট দিয়ে যান, 15% ভ্যাট এবং 10% আয়কর, সে হিসেবে মনে করছে অনেক টাকা আমার লোকসানের। গত 3-4টা হাট হয়েছে, এই 3টা হাটের হিসাব করে দেখছি অনেক টাকা লস হয়েছে। যদি এইভাবে হাট চলতে থাকে, হাট মালিক ইজারা অনেক ক্ষতির সম্মুখীন হবে। ঈদে পশুর হাটে জাল টাকার ঝুঁকি এড়াতে এবার হাটে বসানো হয়েছে ভ্রাম্যমাণ চেকপয়েন্ট। ব্যাংক কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে টাকা পরীক্ষা করে দিচ্ছেন ক্রেতা ও বিক্রেতাদের। জাল নোট শনাক্তকরণের জন্য কেউ যেন জাল নোট প্রচলন না করতে পারে। আমরা সকাল থেকে সারাদিনই এখানে আছি জাল নোট শনাক্তকরণের জন্য। কেউ আসছে, আমরা দেখে দিচ্ছি। আজকে জাল নোট খুব একটা পাইনি, একটা সন্দেহমুক্ত হয়েছিলাম, সেটা জাল না। পশুর স্বাস্থ্য সুরক্ষায় রয়েছে কঠোর নজরদারি। জেলার প্রতিটি হাটে কাজ করছে ভেটেনারি মেডিকেল টিম। অসুস্থ বা ক্ষতিকর ওষুধ প্রয়োগ করা পশু যাতে বাজারে না আসে, সেদিকে নজর রাখছেন কর্মকর্তারা। জেলাতে মোট 8টি গবাদি পশুর হাট বসবে। এই হাটগুলো, প্রত্যেকটি হাটে আমাদের ভেটেনারি টিম থাকবে এবং তারা সুস্থ পশু এবং অসুস্থ পশু এগুলো তারা দেখবে। অসুস্থ পশু সেগুলো তারা চিকিৎসা দিবে এবং অসুস্থ পশু যেন কেউ বিক্রি করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রত্যেকটি হাটে আমাদের টিম থাকবে। চাহিদার চেয়ে উদ্ধৃত পশু, শত কোটি টাকার সম্ভাব্য বাণিজ্য আর খামারিদের বড় প্রত্যাশা, সব মিলিয়ে এবার কুরবানির হাটে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে চুয়াডাঙ্গা। এখন শেষ মুহূর্তের বেচা কেনায় খামারিদের মুখে কতটা হাসি ফোটে, সেটাই এখন দেখার অপেক্ষা।